আপনি আমার আব্বার দোহায় কানা দিয়ে দিলেন, আমার নবীর দোহায় যখন দিয়ে দিলেন তাহলে শোনেন ওগো আমার প্রাণের স্বামী গো, আজকে আমি সকাল সকাল কেন কাজগুলো করতেছি তাহলে শোনান। দাদার বন্ধুরা, আমার মা বোনেরা বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলি দুলারি বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির মধ্যে যেন মা আরাম করতেছেন, কর্মরত অবস্থায় রয়েছে। এতে মধ্যে যেন মা হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাবা যখনই বাড়ির মধ্যে প্রবেশ করা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন মা হযরতে ফাতেমাতুজ জোহরা অর্থাৎ আমার ওয়ার্দাঙ্গিনী আমার বিবি সাহেবা বাড়িতে যেন বাবা সকাল সকাল কাজে যেন ব্যস্ত রয়েছে। মা ফাতেমা যেন সকাল সকাল যেন উনুনে পানি খানা গরম করতেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সকাল সকাল যেন জামাগুলো পরিষ্কার করতেছে। মা ফাতেমা যেন আপনার যেন খাবার যেন তৈরি করতেছে। যেন বাবা হযরতে আলী দেখতে পেলেন কি ব্যাপার, আমার ওয়ার্ধাঙ্গিনী আমার বিবি সাহেবা আমার বিবি ফাতেমা কোনদিন তো এই সময়ে খাবার তৈরি করে নাই, আমার বিবি ফাতেমা এই সময়ে কোনদিন কাজ করতে দেখে নাই, আমার বিবি ফাতেমা এই সময়ে কোনো জামা পরিষ্কার করে নাই। তবে আমার বিবি ফাতেমা আজকে কি হয়েছে যার জন্য আমার বিবি ফাতেমা সকাল সকাল বাড়ির কাজ কর্মগুলো করতেছে। হযরতে আলী আসলেন। মা হযরতে আলী আসার পরে বলে বিবি রে ওরে আমার অর্ধাঙ্গিনী ও ইমাম হাসান হোসেনের আম্মা জান, কি ব্যাপার তুমি আজকে সকাল সকাল খাবার তৈরি করতেছো কেন? কি ব্যাপার আজকে তুমি সকাল সকাল কাপড় জামাগুলো পরিষ্কার করতেছো কেন? কি ব্যাপার আজকে তুমি পানি কেন গরম করতেছো? কি ব্যাপার তুমি কোথাও যাবে নাকি? বলে স্বামী গো কোথাও আমি যাব না, তবে বিবি রে তোমার আব্বার বাড়ি যাবে নাকি? মানে আমার মাথার কাজ না না আমার আব্বার বাড়িও যাব না, তবে বিবি রে তোমার শরীর খারাপ নাকি রে বেবি? সকাল সকাল তুমি কাজগুলো সেরে আরাম করবে। বলে স্বামী গো না গো স্বামী না, আমার শরীর খারাপ না। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিজ্ঞাসা করছে বাবা মা ফাতেমা যেভাবে প্রত্যেকদিন নিজের স্বামী আলীর সঙ্গে কথা বলে আজকে ওইভাবে আলীর সঙ্গে কথা বলে না, ওইভাবে যেন হাসি মুখে আলীর সঙ্গে যেন কথা বলে না। আলী বলে বিবি রে ওরে আমার প্রাণের বিবি ফাতেমা কি ব্যাপার তোমার মন কেন খারাপ দেখতেছি? যখন থেকে বাড়ি ঢুকেছি বিবি তোমার মন খারাপ দেখতেছি রে বিবি। ইমাম হাসান হোসেনের আম্মা জান তোমার মন কেন খারাপ একটু তুমি আমায় বলো। ওরে আমার প্রাণের বিবি ফাতেমা একবার তুমি খুলে বলো আমাকে তোমাকে কি হয়েছে, তোমার মন কেন খারাপ, তুমি আমার সঙ্গে ভালো মতন কথা কেন বলছো না? আরে বিবি রে এর পূর্বে আমি যখনই বাড়িতে প্রবেশ করতাম তুমি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তুমি হাসি মুখে কথা বলতে। বিবি রে
তোমাকে কি হয়েছে যার জন্য তোমার মন খারাপ দেখতেছি রে বিবি? একটু তুমি আমায় খুলে খুলে একটু তুমি আমায় বলো। মায়েরা, মা ফাতেমা কিছুই যেন বলছেন না। মা ফাতেমা যেন মুখখানা যেন বন্ধ রেখেছে, আর মনে মনে বলে আল্লাহ রব্বুল আলামিন, আজকে যদি আমার মন খারাপের কারণ আমার স্বামীকে বলে দিই, তাহলে আমার স্বামী ভেঙে পড়ে যাবে, আমার স্বামী কেঁদে কেঁদে নিজেকে ভেঙে ফেলে দেবে, আমার স্বামী অধৈর্য হয়ে যাবে, আমার স্বামীর চোখের পানি আল্লাহ আমি দেখতে পারবো না গো। যার জন্য ফাতেমা যেন মুখখানা বন্ধ রেখেছে। আলী বলে বিবি রে, এর পূর্বে তুমি কোনোদিন এইভাবে তুমি করনি রে বিবি। আজকে তোমার মন খারাপ, তার সত্ত্বে তুমি আমার সঙ্গে কথা বলো না, কথার জবাব কেন দিচ্ছ না? আরে বিবি, আমি বুঝে গেছি তুমি কিছু নিবে, যার জন্য তুমি এইভাবে বসে আছো। বলে স্বামী গো, না না আমার কিছুর দরকার নাই, তবে বিবি ভালো কিছু খাবার খাবে, যার জন্য এরকম করেছো। বলে স্বামী গো, না আমার ভালো খাবারের দরকার না, তবে বিবি রে কেন তোমার মন খারাপ একটু তুমি আমায় বলো। মা ফাতেমা বলে আল্লাহ আমার স্বামীকে কেমন করে বলবো? আমার স্বামীকে যদি বলতে যায় আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী ফাতেমা ইমাম হাসান হোসেনের আম্মা জান দুনিয়া ছেড়ে আজকে চলে যাবে, এই কথা যদি আমার স্বামী শুনতে পায়, তাহলে আমার স্বামী যেন ভেঙে পড়ে যাবে। না আমি বলতে পারবো না, আমার স্বামীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না, আমি সব সইতে পারবো, আমার স্বামীর চোখের পানি সহ্য করতে পারবো না। হযরতে আলী বলছে বিবি রে, এর পূর্বে তুমি কোনোদিন এইভাবে আমার সঙ্গে তুমি করো নাই। ওগো ইমাম হাসান হোসেনের আম্মা, এর পূর্বে তুমি এইভাবে তুমি আমার সঙ্গে কথা বলো নাই, আজকে কি হয়েছে যার জন্য তুমি এরকম করছো? বিবি রে, তোমার আব্বার দোহাই লাগে, আমার নবীর দোহাই লাগে, ইমাম হাসান হোসেনের নানার দোহাই লাগে বিবি। বিবি রে, একবার মুখখানা খোলো, তোমাকে কি হয়েছে একবার শুধু বলো বিবি, একবার তুমি আমায় বলো, তুমি যা বলবে যা চাইবে বিবি আমি তোমাকে তাই এনে দেব, আমি তোমার জন্য সেটাই করব বিবি রে, কিন্তু তোমার মুখখানা বন্ধ রাখবে না। যখন মা আমার নবীর দোহাই খানা দিয়েছে, মা ফাতেমা আর মুখখানা বন্ধ রাখতে পারলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আর মুখখানা বন্ধ রাখতে পারলেন না, মুখখানা খুলতে বাধ্য হয়ে গেল। মনে মনে ভেবেছিল আল্লাহ আমার মরণের কথা আমার স্বামীকে বলবো না, আমার স্বামীকে যদি বলতে যাই আল্লাহ আমার স্বামী সহ্য করতে পারবে না, কিন্তু আমার নবী আমাকে বলতে বাধ্য করে দিল। বলে স্বামী গো, এই কথা যখন আমার নবী স্মরণ করিয়ে দিলেন, ওরে আমার কলেজার টুকরে ফাতেমা, আমি তোমাকে এই কথা স্মরণ করাতে এসে মা, যত তাড়াতাড়ি হয় তুমি আমার কাছে চলে এসো রে মা। মা ফাতেমা নিজের স্বামীকে বলে প্রাণের স্বামী গো, আর আমি বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। হায়রে আলী শের খোদা,
যেই বিবিকে এতটা মোহাব্বত করেছে, এতটা ভালোবেসেছে বাবা, দুনিয়া সাক্ষী আছে মা, আলীর মতো আর কেউ নিজের বিবিকে ভালোবাসতে পারবে না, আর ফাতেমার মতো কেউ নিজের স্বামীকে এতটা ভালোবাসতে পারবে না যতটা আমার নবীর জামাই বেটি ভালোবেসেছে বাবা। হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যখন শুনতে পেল আমার অর্ধাঙ্গিনী আমার বিবি ফাতেমা আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে, আলী আর সহ্য করতে পারে না। আলীর যেন চোখ ভরা জল টস 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 করে পড়ে যাচ্ছে, আলীর যেন বাবা চোখ দিয়ে ঝর্ণার মতো জল যেন গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ফাতেমা বলতে লাগলো, প্রাণের স্বামী গো, এটার জন্যই আমি আপনাকে বলতেছিলাম না গো স্বামী, এটার জন্যই বলতেছিলাম না যে আমি যদি আমার মৃত্যুর খবর আপনাকে যদি দিই আপনি সহ্য করতে পারবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওগো আমার প্রাণের স্বামী আলী, আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সইতে পারবো, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। এই কথা বলে বাবা আলী নিজের চোখের পানি যেন আপনার মুছে ফেললেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী আলী, আপনি যদি কেঁদে কেঁদে যদি আপনি ভেঙে পড়ে যান তাহলে আমার বেটা বেটির কি অবস্থা হবে, আমার বেটা বেটিকে কে দেখবে, আমার বেটা বেটির কি হাল হবে গো স্বামী, যার জন্য আপনার অন্তরখানাকে দিলের মতো করে নেন। ওগো আমার প্রাণের স্বামী আলী, আমি সব জানতে পারছি, সব বুঝতে পারছি গো স্বামী, আপনি এতটা ভালোবেসেছেন, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আপনার মতো স্বামীকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো প্রাণের স্বামী, আপনি ভেঙে পড়বেন না, আপনি দুর্বল হবেন না। এই কথা বলিয়া বাবা হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হযরতে মা ফাতেমার যেন হাতখানা ধরে নিলেন, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, এই ইমাম হাসান হোসেনের আম্মা, তুমি এতদিন আমার কাছে তুমি বাস করলা, তুমি এতদিন আমার কাছে তুমি দিন রাত অতিবাহিত করলা রে বিবি, বিবি রে, ওরে প্রাণের বিবি ফাতেমা, আমি তোমার হাত ধরে বলি, আমি তোমাকে নতুন পোশাক কিনে দিতে পারলাম না, আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি রে ফাতেমা। ও ফাতেমা, অন্যান্য স্বামীরা নিজের স্ত্রীকে ভালো খাবার খাওয়িয়েছে, আমি তোমার স্বামী তোমাকে ভালো খাবার খাওয়াতে পারি নাই, অন্যান্য স্বামীরা নিজের স্ত্রীকে নতুন পোশাক কিনে দিয়েছে, আমি তোমাকে কিনে দিতে পারি নাই। ওরে বিবি ফাতেমা, অন্যান্য লোকেরা নিজের স্ত্রীকে এক ভরি দুই ভরি চার ভরির সোনা বানিয়ে দিয়েছে, আমি সেটা তোমাকে করে দিতে পারি নাই বিবি রে। ওরে আমার প্রাণের বিবি, তোমার হাত খানা ধরে বলি, আমি তোমার হাত ধরে বলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা যখন বললেন বাবা, মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমাকে এতদিন গুনাহগার বানিয়েছিলেন না, আজকে গুনাহগার বানিয়ে দিলেন। ওগো ইমাম হাসান হোসেনের আব্বা জান, আমি স্বপ্নেও ভাবতে পারি না আপনি এই কথা আমায় বলে দুঃখ দেবেন গো। বলে বিবি রে, আমি কি কথা বললাম যে তুমি দুঃখ পেলে? বলে ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে বললেন ফাতেমা আমি তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারি নাই, এ ফাতেমা আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারি নাই, ওরে বিবি ফাতেমা আমি তোমাকে সোনা গয়না বানিয়ে দিতে পারি নাই, যার জন্য আমি এই কথা বললেন স্বামী, যার জন্য আমার বুকখানা ফেটে গেল আপনার কথা শোনার পরে। বলে বিবি রে, আমি তোমার মাথার তাজ হইয়া তোমার হাত ধরে আমি ক্ষমা
ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা বলে, প্রাণের স্বামী গো, এই কথা বলে আপনি আমায় দুঃখ দিয়ে দিলেন। বলে, ওগো আমার প্রাণের স্বামী, এতদিন হয়ে গেল আপনি বাড়িতে যা এনে দিয়েছেন তাই রান্না করে আপনাকে খাওয়িয়েছি, তাই রান্না করে খেয়েছি। আপনি পানি এনেছেন, পানি খেয়ে পান করেছি। আপনি যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করেছি। আজ পর্যন্ত আমি কি আপনাকে কিছু বলেছি, দাবি করেছি কিছু বলেছি আপনাকে? বলে, না তো না, কোনোদিন কিছুই বলো নাই। তবে স্বামী গো, আজকে তবে এই কথা কেন বললেন গো আমার প্রাণের স্বামী? আপনার কথা শোনার পরে আমার দিলে আঘাত লাগলো। বলে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি আমায় ক্ষমা করে দিও। বলে, স্বামী গো, আপনাকে আমি কেন ক্ষমা করব? আপনার হাত ধরে বলি, আপনি আমায় ক্ষমা করে দেবে। মা ফাতেমা জানো হযরতে আলীর হাত ধরে আছেন। বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমায় ক্ষমা করে দেন। বলে, কেন রে বিবি, তুমি কি ভুল করলে? বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা জানের বাড়িকে ত্যাগ করে আপনার বাড়ি যতদিন থেকে এসেছি আজ পর্যন্ত জানি না আমার কথাবার্তায়, আমার উঠা বসা চলাফেরাতে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে, আমার আব্বা জান যখন বিয়ে করার দিন আপনার বাড়ি আসবো, আমার আব্বা আমার হাত ধরে বলেছিল, বেটি রে, আমি যার সঙ্গে বিবাহ দিলাম রে বেটি, সে কোনো দুনিয়ার সাধারণ লোকের সঙ্গে নয়, কোনো চিফ মিনিস্টারের সঙ্গে নয়, কোনো আপনার যেন প্রধানমন্ত্রীর সঙ্গে নয়। বেটি রে, ওরে আমার কলেজার টুকরি ফাতেমা, আজকে আমি যার সঙ্গে তোমার বিবাহ দিলাম রে মা, উনি হচ্ছেন আল্লাহর প্রিয় ওলি আলী। বেটি রে, কোনো মাধ্যমে কোনো প্রকারে যেন আমার জামাই আলী যেন কষ্ট না পায়, আঘাত যেন না পায়, বেয়াদবি না হয়। ওগো আমার মাতার তাজালি, আমার আব্বার কথা স্মরণ রেখে আজ পর্যন্ত আপনার বাড়িতে থাকলাম। যদি তবু আমার দ্বারাই যদি দুঃখ পেয়ে থাকেন, ওগো আমার মাথার তাজ, আপনি আমায় ক্ষমা করে দেবেন। এই কথা বলি আমা হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরলেন। বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, এই কথা বলবে না রে বিবি, এই কথা বলবে না। আমি যখন রাত 12টার সময় আমি বাড়ি আসছি রে বিবি, অন্যান্য লোকেরা নিজের স্বামী আপনার বাড়িতে এসে চিৎকার দিয়ে নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠিয়েছে, কিন্তু বিবি রে, আমি যখন রাত্রে বাড়ি ফিরতাম, আমি তোমাকে ডাক দেওয়ার আগেই তুমি দরজা খানা খুলে দিতে। ওরে বিবি রে, আমার আসার আগে তুমি দরজা খানা খুলে দিতে। ওরে আমার প্রাণের বিবি, ওরে ফাতেমা, আমার বলার আগে তুমি আমার জন্য পানি এনে, আমার জন্য হাত মুখ ধৌত করার জন্য পানি এনে দিতে। ওরে প্রাণের বিবি ফাতেমা, তুমি আমার জন্য খাবার রেডি রাখতে রে বিবি। তবে তুমি বলছো কেমন করে যে আমার ভুল হলে ক্ষমা করে দেবে? বিবি রে, কখনোই না, কখনোই না। আমি তোমার স্বামী আলী বলে কালকেও তোমার উপরে রাজি ছিলাম, এখনো তোমার উপরে আলী রাজি আছে। সুবহানাল্লাহ। ব্রাদার, আলী বলছেন যে বিবি, আমি কালকেও তোমার উপরে রাজি ছিলাম, আজকেও তোমার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহিতা মহিলাদের জান্নাত হচ্ছে তার স্বামীর চরণ তলে। জোরে বলুন, বিবাহিতা মহিলাদের জান্নাত হচ্ছে তার স্বামীর চরণে, তার স্বামীর পায়ের তলে। এ মায়েরা, যদি জান্নাত চান মা, তাহলে নিজের স্বামীর সেবা করিয়েন। আর যদি বলেন যে না আমি ফ্রিতে জাহান্নামে যাব, তাহলে স্বামীর সেবা করবেন না। অনেক মা আছে নিজের স্বামীর সঙ্গে কুব্যবহার করে, অনেক মা আছে নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, নিজের স্বামীকে সব সময় এটা ওটা কথা বলতেই থাকে। আছে কি না বা? যার জন্য বলি মা, কখনোই না, নিজের স্বামীকে কখনোই কথা বলবেন না, নিজের স্বামীর সমালোচনা করবেন না মা। নিজের স্বামী যেমনই হোক না কেন, তবুও তার চরণ তলে আপনাদের জান্নাত। জোরে বলুন। তবুও
তাদের নিচে আপনার জান্নাত। যার জন্য মা জান্নাত নামার জন্য যে ভাববেন যে জান্নাতটাকে পাওয়ার জন্য নিজের স্বামীর সেবাটা করিয়েন। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, যার জন্য আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার নবী বলেছেন যে আল্লাহর পরে দ্বিতীয় যদি কাউকে সাজদা করার হুকুম হতো তাহলে সেটা হচ্ছে বিবাহিতা মহিলাদেরকে নিজের স্বামীকে সাজদা করা। কত বড় মাকাম! যার জন্য বাবা মা বোনেরা নিজের স্বামীর সেবা করবেন। একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা